কত বড় মারাত্মক অপরাধ লক্ষ্য করুন। নামাজ না পড়া আর মিসকিনদের খেতে না দেওয়া, জাহান্নামে যাওয়ার যত কারণ, তার মধ্যে শ্রেষ্ঠ দুটি কারণ হচ্ছে এই: যারা নামাজ পড়বে না, এতিম মিসকিনদেরকে খেতে দিবে না, এবং পরস্পরকে এতিম মিসকিনকে খেতে দেওয়ার ব্যাপারে উৎসাহিত করবে না, কিয়ামতে তারা জাহান্নামে যাবে। কোথায় যাবে? খোদ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি এতিমদের সঙ্গে সদ্ব্যবহার করবেন, এতিমদের ব্যাপারে আপনি দায়িত্ব পালন করবেন। কারণ হলো আপনিও তো এক সময় এতিম ছিলেন, এতিমের ব্যাপারে দায়িত্ব পালন করবেন। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? আর তারপরে আমি কি আপনাকে আশ্রয় প্রদান করিনি? আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছি, এরপরে আপনাকে আশ্রয় দিয়েছি। রাসূল তো এতিমদের সর্দার। পৃথিবীর কোন এতিম যেন বলতে না পারে, নবীজি আমার ব্যাপারে কি বলবেন, আমি তো এতিম মানুষ, আর তিনি আমার ব্যাপারে কিভাবে আমার দরদ বুঝবেন। নবীজিকে আল্লাহ পাক কেমন এতিম বানালেন, সমস্ত দুনিয়ার এতিমদের সর্দার বানালেন। মায়ের পেটে যখন তিনি ছিলেন, 6 মাসের সময় মায়ের পেটে থাকাকালীন বাপের এতিম হয়ে গেলেন। যখন প্রসব বেদনা শুরু হয়েছে মায়ের, দুনিয়ায় যখন তিনি আসবেন, হযরতে আমেনা ঘরের ভিতরে বসে তার অবস্থাটা কি? এই সন্তান পৃথিবীতে আসতে পারে, যিনি সবচাইতে বেশি খুশি হবেন তিনি তো আজ দুনিয়ায় নাই। মনের ভিতরে কত কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়া আনলেন। রাসূলের দাদা ঘরের সামনে, তাঁবুর সামনে দাঁড়ায়া তায়েফ থেকে আগত সাদিয়া গোত্রের লোকদেরকে বলতেছেন, এই ঘরের ভিতরে একটা এতিম বাচ্চা আছে, বেশি টাকা করি দেওয়া যাবে না, যদি দয়া হয় নিয়ে যাও। গরিব মানুষ, এতিম মানুষ দেখে শুনে কেউ আর নিতে চায় না। সবশেষে এলেন ভাগ্যবতী মেয়ে, ভাগ্যবতী মহিলা হযরতে হালিমাতুস সাদিয়া। তিনি এসেছেন, কোনো ছেলে পেলে পায় নাই, সকলের শেষে তিনি এসেছেন। আব্দুল মুত্তালিব বলছেন, এই ঘরের মধ্যে একটা এতিম বাচ্চা আছে, দয়া হলে নিয়ে যেতে পারো। তিনি স্বামীর সঙ্গে পরামর্শ করলেন, এরপরে বললেন, যদি দেখতে অন্তত ভালো হয়, মন যদি ভালো লাগে নিয়ে যাব, একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে তো ভালো। হযরতে হালিমা বলেন, আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম, মা আমিনার কোল থেকে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আমি কোলে নিলাম, আমি হুজুরের চেহারার দিকে নজর করে দেখলাম, আমার কাছে মনে হলো যেন পূর্ণিমার চাঁদটা আমার কোলে ধরা দিয়েছে। রাসূল কি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি যখন নিয়ে বাড়ির দিকে রওনা হলাম, যে গাধা আমার সকলের পেছনে এসেছে, সেই গাধা এখন সকলের আগে ছুটে চলে যায়। এরপরে বাড়ি যখন নিয়ে গেলাম, কুয়ায় পানি বাড়লো, গাছে ফসল বাড়লো, খেজুর গাছে খেজুর বাড়তে লাগলো, জমিনে ফলন বেড়ে গেল। রাসূলের দুধ বোন সায়মা রাসূলকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দোলনা নিয়ে দোল দিতেছে। কি আশ্চর্য অবস্থা! সায়মা তাকে দোল দিচ্ছে আর বলতেছে, বেঁচে থাকুক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে দীর্ঘজীবী হোক। কবি লিখতেছেন, কি আশ্চর্য কথা! বেদুইন বালিকা কারে নিয়ে দোল দেয় সে কি তা জানে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে এতিম অবস্থায় জীবন তার শুরু হলো। যখন তিনি ফিরে এলেন 6 বছর বয়সের সময়, যখন মায়ের কাছে তিনি ফিরে এসেছেন, প্রতিদিন
তিনি খেলা দেখতে যান ময়দানে। ইতিহাসের মধ্যে লেখা হয়েছে মা প্রতিদিন সন্ধ্যার সময় তাকে ফিরে পান। আজকে সন্ধ্যা হয়ে গেছে, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ফেরেন না। কারণ কি, কেন বাড়ি ফেরে না? সন্ধ্যার দিকে তিনি চলে গিয়েছেন পাহাড়িয়া ময়দানে, যে দেখেন ধুধু করতেছে, চতুর্দিকে সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, কোনো ছেলে পেলে নাই, কেউ নাই। পাহাড়ের পাদদেশে বসে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন। মা প্রশ্ন করলেন, বাবারে সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল, কেন একা একা বসে বসে কাঁদো? তিনি বলছেন, মাজি আজ কদিন খেলা দেখতে আসলাম ময়দানে, প্রতিদিন দেখি যখন সন্ধ্যা হয়ে যায় মুরব্বী শ্রেণীর কিছু লোক আসে, ছেলেকে নাম ধরে ডাক দেয়, ছেলেরা দৌড়ে তারা বাবার কাছে চলে যায়, আর বাবা ছেলেকে কোলে নিয়ে মুখে চুমা দিয়া বাড়ির দিকে নিয়ে যায়। আমি আজ কদিন পর্যন্ত এই ময়দানে এলাম, কোনদিন সন্ধ্যা বেলায় তো কেউ এসে আমাকে মুহাম্মদ বলে একটা ডাক দিল না। আমার আব্বা কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এরকম এতিম অবস্থায় পেয়ে আমি কি আপনাকে আশ্রয় দেই নাই? আপনাকে আমি পেয়েছি এতিম অবস্থায়, এরপরে আমি আপনারে আশ্রয় দিলাম। ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এরপরে আমি আপনাকে পথ হারা পেলাম, আমি আপনাকে পথের দিশা দিয়া দিলাম। ওয়াজাদাকা আইলান ফাআগনা। এরপরে আমি আপনাকে দরিদ্র অবস্থায় পেয়েছি, তারপরে আমি আপনার দারিদ্র মুক্ত করেছি আপনাকে। সুতরাং ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। সুতরাং নবী, এতিমের প্রতি নির্মম ব্যবহার করো না, এতিমের প্রতি ভালো ব্যবহার করো, নির্মমতা দেখাইও না। আর ভিক্ষুকতে ধমক দিও না, রূঢ়তা দেখিও না, আর আল্লাহর নিয়ামতের প্রশংসা করো। বহুত মানুষ আছে এতিমরে গলায় ধাক্কা দেয়। মানুষ যখন ভিক্ষা নিতে আসে, গরিব মানুষ ভিক্ষা চাইতে আসছে, ওই মেয়ে আত্মাহিত জানো, দোয়া কুনুত জানো, বাড়ি যেয়ে কাজ করবা, এই সব আজে বাজে কথা বলে ভিক্ষা দেয় না। সায়েলকে ধমক দিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সায়েলকে ধমক দিও না। গাড়িতে বসে যাচ্ছেন সাহেব, ট্রাফিক মোড়ে যখন লাল সিগন্যাল জ্বলল, গাড়িগুলি দাঁড়ায় গেল, ফকির এসেছে, হাত নাই পাও নাই, বুড়া মানুষ, একটা পয়সা বার করে না। আবার এই মানুষটি ওই ফকিরকে ধমক দিয়া বার করে দিল। এরপরে এই লোকটি যখন কোন মাজারের কাছে পৌঁছে গেল, 500 টাকার কর করে নোটটা ফেলে দিল। বলেন টাকা দরকার কার? মরা মানুষের না জিন্দা মানুষের? কার দরকার? যার টাকা দরকার ছিল তারে দেওয়া হলো না, যার দরকার নাই তারে দেওয়া হলো। এরপরে লোকটা না খেয়ে যখন মারা গেল, পথের ফকির, রাস্তার ফকির, না খেয়ে মারা গেছে। এরপরে তার কাফনের কাপড় নাই, লোকটাকে রাস্তার উপরে শোয়া একটা ছেঁড়া কাপড় দিয়ে ঢেকে রেখেছে। বড় লোকেরা, সাহেবেরা তখন গাড়ি দাঁড় করে আর 5টা টাকা 2টা টাকা করে তার লাশের উপরে মারতেছে। এটা মানবতার এর চাইতে লাঞ্ছনা, মানবতার জন্য এর চাইতে গঞ্জনা আর কিছুই হতে পারে না। মানবতার প্রতি লাঞ্ছনা এর থেকে আর দুর্গতি কি হতে পারে? বেঁচে থাকার সময় 1টা টাকা আপনি দিলেন না, মরে যাওয়ার পর বিদায় হয়েছে বালাই, এখন দেওয়া শুরু করেছে। আমার বন্ধুগণ,
এজন্য এতিমের প্রতি দরদ করার জন্য আল্লাহ পাক কোরআনের ভিতরে পরিষ্কার বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এতিম ছিলেন, আর এতিমের প্রতি তার এত দরদ ছিল, একবার তিনি ঈদের দিকে নামাজ পড়ার জন্য যাচ্ছেন, প্রতিমধ্যে দেখেন একটা বাচ্চা ছেলে কাঁদতেছে। এই রাস্তায় কত মানুষ গেল, কেউ দাঁড়ালো না, থমকে বাচ্চার ক্রন্দন কাউকে থামাইতে পারল না। কিন্তু বিশ্ব নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বাচ্চার কান্না দেখে পাও বাড়াতে পারলেন না। নবীজি দাঁড়ায় গেলেন, জিজ্ঞেস করেন, ও বাচ্চা, ঈদের দিনে কাঁদো কেন? ঈদের দিনে তো কাঁদতে নাই। বাচ্চা বলে, তোমার কাছে বলবো না, আমি সেই সকালবেলা থেকে বসে আছি, আমি যদি মক্কার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাই, মনের দুঃখ তার কাছে বলবো। বিশ্ব নবী জমিনের উপরে বসে পড়লেন, বাচ্চারে কোলের উপরে উঠায় বলেন, বাচ্চা বলো কি তোমার দুঃখ? তুমি যার জন্য বসেছো আমি তো সেই এতিম নবী, কি বলতে চাও? বাচ্চা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গেছে সেই ছোট্টবেলায়, একেবারেই তখন মায়ের পেট থেকে আমি আসার পর বাপ মরে গেল, আমার মা আর একজনের সঙ্গে বিয়ে বসেছে, সেই পুরুষটি আমারে দেখতে পারে না, আমার মা যদি আমারে কোলে করে এসে সহ্য করতে পারে না, আমারে চুমা খাইলে সহ্য করতে পারে না, আমারে খাবার দিলে মা মার খায়। আজ ঈদের দিনে রাতে আমার মা আমাকে বলল, বাবারে তোমার কপাল খারাপ, তোমার বাবা মারা গেছে, তোমাকে সাহায্য করার কেউ নাই, আমি তোমার যত্ন করতে পারলাম না, কোলে নিয়ে চুমাও দিতে পারি না, আমার এমনই কপাল খারাপ। সুতরাং এতিমের দরদ এতিম ছাড়া কেউ বুঝবে না। তুমি আজ চলে যাও, ওই রাস্তায়, ঈদের রাস্তায় দাঁড়ায় থাকো, মাঠের রাস্তার পাশে, বিশ্ব নবীর কাছে তোমার দুঃখ বলো, এতিমের দুঃখ তিনি বুঝবেন। আমি মায়ের কথা মতো এই জায়গায় এতক্ষণ বসে আছি, হুজুর আপনি দয়া করে, আমার কথা তো আপনার কাছে বললাম, আমার মনের এই দুঃখ। নবীজি বাচ্চার কথা শুনতেছিলেন, চোখ দিয়া পানি পড়তেছিল, বাচ্চাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে নবীজি বলেন, এতিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমার পিতা হন আর হযরতে আয়েশা যদি তোমার মা হয়ে যায়, বলো তোমার মনের দুঃখ মেটে নাকি? ছেলে দুঃখে কেঁদে উঠলো আর বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার পিতা হন আর আয়েশা যদি আমার মা হয়ে যায়, এর থেকে বড় সৌভাগ্যের আমার তো আর কিছুই নাই। নবীজি এতিমকে বাড়ি নিয়ে গিয়ে হযরতে আয়েশার হাতে তুলে দিয়ে বললেন, আয়েশা রে, পবিত্র ঈদের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একটা উপহার পাঠিয়েছেন, এটা যত্ন করো। এতিমের প্রতি দরদ রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এতিম, মিসকিন, বিধবা, অসহায় লোক, তাদের প্রতি যাতে করে মুসলিম সমাজ লক্ষ্য রাখে, সেজন্য আল্লাহ পাক নির্দেশ করেছেন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে, আস-সাই আলাল আরমারাত ওয়াল মিসকিন কাস-সাই ফি সাবিলিল্লাহ। বিধবাদের জন্য, মিসকিনের জন্য কেউ যদি কোনো উদ্যোগ গ্রহণ করে, কেউ কোনো সাহায্য দেয়, জিহাদের ময়দানে জিহাদ করে আল্লাহর রাস্তায় যে সওয়াব পাওয়া যায়, যে মর্যাদা পাওয়া যায় আল্লাহর কাছে, এতিম, মিসকিন, বিধবাকে সাহায্য করলে সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দিয়ে দেন। ইসলাম যেহেতু মজলুম মানবতার জন্য পৃথিবীতে এসেছে, যারা বলে ইসলাম পুঁজিবাদের আশ্রয়স্থল, তাদের মতো বেকুব আর নাই। এই কথা তারা বলে উদ্দেশ্যমূলক ভাবে, রাজনৈতিক উদ্দেশ্যমূলক ভাবে সব কথা বলে। ইসলাম যদি পুঁজিবাদের আশ্রয়স্থল হবে, তাহলে তো ইসলাম সর্বপ্রথম কবুল করতো ধনীরা, কথা ঠিক কিনা কন? কিন্তু ইসলাম কবুল করলো সর্বপ্রথম কারা? সর্বপ্রথম ইসলাম কবুল করেছে নিগৃহীত, নির্যাতিত,
গরিব মানুষগুলি, হযরত বেলালের মতো মানুষ, আম্মারের মতো মানুষ, এই সব গরিব মানুষগুলি, নারী, গরিব, অসহায়, নির্যাতিত, তারা ইসলাম কবুল করেছেন সর্বপ্রথম। সুতরাং ইসলাম পুঁজিবাদের আশ্রয়স্থল নয়। ইসলাম হচ্ছে দুনিয়ার সমস্ত মজলুম মানবতার আশ্রয়স্থল। যেরকম আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, ইসলামী বিপ্লবীর দাওয়াতের পর্যায়ে মক্কি জিন্দেগিতে যখন সূরাগুলি রাসূলের আসতেছিল, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন। আমি কি উভয় স্পষ্ট পথ তাদেরকে দেখায় দেই নাই? উভয় স্পষ্ট পথ তাদেরকে দেখানো হয়েছে। ফালাকতাহামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা। তুমি কি জানো, তারা আসল কথা হলো তারা সেই দুর্গম বন্ধুর ঘাঁটিটি অতিক্রম করতে চায় না। তুমি কি জানো সেই বন্ধুর দুর্গম ঘাঁটিটি কি? তা হচ্ছে শৃঙ্খল বন্দি দশা থেকে মানুষদেরকে মুক্ত করে দেওয়া, আর আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা। উপবাসের দিনে নিকটবর্তী এতিম দুঃখীকে খেতে দেওয়া, আর ধুলামলিন মিসকিন যারা আছে তাদেরকে খেতে দেওয়া। যাদের পেটে খাবার নাই, ক্ষুধার দিনে খুঁজে খুঁজে তাদেরকে খাবার দেওয়া। এই সমস্ত কাজ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন, উলাইকা আসহাবুল মাইমানা। কিয়ামতের দিন এদের ডান হাতে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমলনামা বেঈমান যারা তাদের হাতে আসবে, তাদের কোন হাতে আসবে? বাম হাতে। আর আমলনামা ডান হাতে আসবে কাদের? এই সমস্ত লোকদের যারা এতিমকে, মিসকিনকে যারা খেতে দিয়েছে। আর খেতে দিয়ে, এতিম মিসকিনদেরকে খেতে দিয়ে তারপরে এর দ্বারা তাদেরকে কোনো খোঁটা দেয় নাই। তাদেরকে কেন খাওয়াস? কোরআনে কারীম বলছে, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। আল্লাহর সৎ লোকেরা আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে খাবার খাওয়ায় মিসকিনদেরকে, এতিমদেরকে। আর তারা বলে, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আমরা যে তোমাদের খাইতে দিলাম, এ খাওয়াচ্ছি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কারে খুশি করার জন্য? আল্লাহরে খুশি করার জন্য। এই খাবারের ব্যাপারে তোমাদের কাছ থেকে কোনো কৃতজ্ঞতা চাই না। যেটা করি সেটা আল্লাহর জন্যই করি, আল্লাহকে খুশি করার জন্য। সুতরাং না কৃতজ্ঞতা চাই, না এর দ্বারা কোনো বিনিময় চাই। আল্লাহ রাব্বুল আলামিন এতিমের মাল সম্পদ আত্মসাৎ করার ব্যাপারে কঠোরভাবে নিষেধ ঘোষণা করেছেন। এতিমের মাল সম্পদ যেন আত্মসাৎ করো না। কোরআনে কারীমে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, وَآتُوا الْيَتَامَى أَمْوَالَهُمْ وَلَا تَبَدَّلُوا الْخَبِيثَ بِالطَّيِّبِ। এতিমের মাল, ধন সম্পত্তি যথাযথভাবে তাদের হাতে ফিরিয়ে দাও। ওয়ালা তাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব। আর তাদের ভালো মালগুলি তোমার খারাপ মাল দিয়া বদলাইয়া দিও না। ওয়ালা তা'কুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম
ইন্নাহু কানা হুবান কাবীরা। আর তাদের সম্পদ তোমাদের সম্পদের সাথে যেন মিশাইয়া হজম করে ফেলে দিও না, এটা অত্যন্ত মস্ত বড় গুনাহ। আমি যদি জিজ্ঞেস করি হিন্দু ধর্ম কাকে বলে, আপনারা কি বলবেন? বলবেন 12 মাসে যারা 13 পূজা করে, যাদের 33 কোটি দেবতা রয়েছে, যারা মন্দির বানায়, মূর্তি বানায়, এগুলিকে পূজা করে, সরস্বতী, লক্ষ্মী পূজা, দুর্গা পূজা ইত্যাদি যারা করে, এরকম একটা জাতির নাম হলো এটাই। এই ধর্ম যারা পালন করে এটাকে হিন্দু ধর্ম বলা হয়। খ্রিস্টান ধর্ম কাকে বলা হয় যদি জিজ্ঞেস করা হয়, আপনি বলবেন যারা রবিবার দিন গির্জায় যায় এরা হচ্ছে খ্রিস্ট ধর্মের লোক। ইহুদি যারা শনিবার দিন তাদের সিনাগোতে যায়, মাথায় একটা লবণের বাটির মতো মাথার উপরে রেখে দেয়, এগুলি ইহুদি ধর্মের। অনুরূপ ভাবে যদি প্রশ্ন করা হয় যে ইসলাম কাকে বলে, আপনি যদি জবাব দেন যে ইসলাম বলা হয় সেই ধর্মকে যে ধর্মের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে, হজ আছে, যাকাত আছে, এগুলি মিলাইয়াই ইসলাম ধর্ম। এই ব্যাখ্যাটা যদি দেন ওই হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ধর্মের মতো, তাহলে ইসলামের ব্যাখ্যাটা কি হলো? বলেন সবাই, হলো এই ব্যাখ্যা? এই ব্যাখ্যা পূর্ণ হলো না। কারণ ইসলাম তো গতানুগতিক ভাবে অন্যান্য ধর্মের মতো শুধুমাত্র একটি ধর্ম নয়, এটি একটি স্কিম, এটি একটি পরিকল্পনা, এটি একটি জীবন ব্যবস্থা, এটি একটি মুকাম্মাল নিজামে হায়াত, এটি একটি পূর্ণাঙ্গ শরিয়াত, যার ভেতরে মানুষের জীবনের সব কথা রয়েছে, কোনো জিনিস বাদ দেওয়া হয় নাই। এর মধ্যে রয়েছে সব মানুষের কথা, পৃথিবীর সমস্ত মানুষের কথা, তাদের প্রয়োজনের কথা সব এর মধ্যে ভরে দেওয়া হয়েছে। এমন কিছু নাই যা মানুষের দরকার অথচ কোরআনের মধ্যে বলা হয়নি। সব কিছুকে কোরআনের কারীমের মধ্যে সাজিয়ে গুছিয়ে বলে দেওয়া হয়েছে। সুতরাং গতানুগতিক ভাবে অন্যান্য ধর্ম যেমন ধর্ম, তেমন ইসলাম একটি শুধুমাত্র ধর্মের নাম নয়। অনুরূপ ভাবে মুসলমান ও অন্যান্য জাতির মতো শুধুমাত্র মুসলমান জাতি ওই রকম একটি জাতি নয়, বরং এ হলো সেই বিপ্লবী বাহিনী যারা নাকি আল্লাহ পাকের কোরআন দিয়ে নিজেকে, ব্যক্তিকে, পরিবার এবং সমাজ ও রাষ্ট্রকে যারা গড়তে চায়, যারা আল্লাহর হুকুম ছাড়া এবং রাসূলের আদর্শ ছাড়া জীবনের এক মুহূর্ত পরিচালনা করে না, তারাই হচ্ছে মুসলমান। আর কোরআন হচ্ছে সেই কিতাব, এটা বেদ নয়, এটা পুরাণ নয়, এটা বাইবেল নয়, এটা জিন্দাবিস্তা নয়, এটা ত্রিপিটক নয়, এটার নাম হচ্ছে আল কোরআন। এটার নাম কি? এটা ওই ধরনের গতানুগতিক ভাবে একটা ধর্মীয় পুস্তক নয় শুধু। অন্যান্য ধর্মগ্রন্থের ভেতরে রয়েছে নানান ধরনের গল্প গুজব আছে, তার মধ্যে কিসসা কাহিনী আছে, তারপরে কিছু ভালো ভালো কথা অবশ্যই আছে, কিন্তু কোরআনের থেকে সম্পূর্ণ স্বতন্ত্র একখানা কিতাব, একেবারেই স্বতন্ত্র। এমন জিনিস নাই যা কোরআনে বাদ দেওয়া হয়েছে। জুডিশিয়াল ল এর মধ্যে রয়েছে, ফৌজদারি দণ্ডবিধি, এর মধ্যে রয়েছে উত্তরাধিকারী আইন, এর ভিতরে রয়েছে গণতন্ত্রের কথা, এর মধ্যে রয়েছে প্রতিবেশীর সঙ্গে কি হক আদায় করবেন, প্রতিবেশীর সঙ্গে সম্পর্কটা কেমন হবে সে কথা এর মধ্যে রয়েছে, এতিমের সঙ্গে কি ব্যবহার করবেন, প্রজাপুঞ্জের সঙ্গে কি ব্যবহার করবেন, রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দেশ কিভাবে চালাবেন, পার্শ্ববর্তী দেশের সঙ্গে পররাষ্ট্রনীতিটা কেমন হবে, সন্ধি কার সাথে হবে, চুক্তি কার সাথে হবে, সন্ধি কার সাথে কি হলে ভঙ্গ হবে, আপনার শিক্ষানীতি, বন্দি নীতি, আপনার ব্যবসায়িক নীতি, আপনার পারিবারিক নীতি, এক কথায় জীবনের শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত সব আছে। তারপরে জীবনের পরবর্তী যে আরেকটা জীবন আসবে সে জীবনের কথাও পরিপূর্ণরূপে সাজিয়ে গুছিয়ে কোরআনে কারীমের মধ্যে বলে দেওয়া হয়েছে। এই জন্য কোরআন হচ্ছে একমাত্র হেদায়েতের সর্বশেষ কিতাব। আল্লাহর পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য আর একটি বর্ণ আল্লাহর কাছ থেকে আসবে না, যা দরকার সব এসে গিয়েছে। বিজ্ঞান
যতই নতুন নতুন আবিষ্কার দিয়ে পৃথিবীবাসীকে চমৎকৃত করবে, পৃথিবী যত মডার্ন হবে, কোরআনকে মডার্ন করার কোনো জরুরত নাই। যত বিজ্ঞান দর্শন আধুনিকতা যতই আসবে, সব এতিমের মতো ভিক্ষুকের মতো চিরটা কাল কোরআনের দরজায় তারা হাত পেতে দাঁড়াবে, কোরআন কারো দরজায় যাবে না। এটা হচ্ছে সেই কালাম। যেহেতু কোরআন এসছে এমন এক মহান সত্তার কাছে থেকে, যার কাছে অতীত কাল বলে কোনো কাল নাই, যার কাছে ভবিষ্যৎ কাল বলে কোনো কাল নাই, যার কাছে সবটাই বর্তমান কাল, তিনি তো দিয়েছেন কোরআন। তাই কোরআনের ভিতরে কোনো কমতি নাই, কোরআনের ভিতরে কোনো অসম্পূর্ণতা নাই। কোরআন কমপ্লিট, মুকাম্মাল, মানুষের জীবনের সারা জীবনের পরিকল্পনা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সাজিয়ে গুছিয়ে বলে দিয়েছেন। সুতরাং আপনাদের সামনে যে আলোচনা আমি করতেছিলাম, পত্রিকায় দেখেছি সাংবাদিক ভাইরা লিখেছেন সূরা বাকারার 3য় রুকু। আসলে সূরা বাকারার 2য় পারার 3য় রুকু এটা। আর সূরা বাকারার 3য় রুকু যদি লেখা হয়, তাহলে কিন্তু লোকেরা যারা পত্রিকা পড়বে তারা খুঁজে গিয়ে আলোচনার সাথে মিল করতে পারবে না। এটা হচ্ছে সূরা বাকারার 2য় পারার 3য় রুকু আলোচনা করেছে, যেটা শুরু হয়েছে গত বছর। আর এবছরও আমরা সেখান থেকেই বাকি অংশ আলোচনা করছি। যথারীতি কালকে যেখান থেকে ছেড়েছিলাম সেখান থেকে আলোচনা শুরু করা যাক ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক ইরশাদ করছেন, ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين। পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ঘোরানোটাই সৎকার, পুণ্যবান, নেককার হওয়ার জন্য যথেষ্ট নয়। পুণ্যবান হওয়ার জন্য, নেককার হওয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাহ পাকের উপর ঈমান, পরকালের উপরে বিশ্বাস, ফেরেশতা এবং কিতাবের উপরে বিশ্বাস, আর নবীদের উপরে বিশ্বাস। আপনাদের মনে আছে যে আল্লাহ পাকের উপরে বিশ্বাসের ব্যাপারে ঈমান বিল্লাহর উপরে আমরা গত বছর 4 দিন আলোচনা করেছি। তারপরে শবে মেরাজ এসে যাওয়ার কারণে সেই রাত্রে মাঝখান থেকে আখিরাত, মালাইকার কিতাব ছেড়ে দিয়ে আমরা নবীদের আলোচনা করেছিলাম, মেরাজের কিছু আলোচনা করেছিলাম। আবার আজকেও বোধহয় সেই মেরাজের রাত। আলহামদুলিল্লাহ পড়ে, আজকেও সেই মেরাজের রাত। আজকের সেই পবিত্র রজনী, যে রাতে গোটা পৃথিবীবাসীকে বিস্ময় হতবাক করে দিয়ে ধুলির ধরা থেকে মানুষকে উঠিয়ে নিয়ে, এ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে আল্লাহ পাক উঠিয়ে নিলেন আপন দরবারে, আরশে আজিম ভ্রমণ করালেন এবং পৃথিবীর বুকে তাকে পাঠিয়ে দিলেন। এটা ছিল গোটা বিশ্ববাসীর জন্য সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বিষয়, মহাবিশ্বের মহাবিষয় মেরাজ। কি করে মাটির মানুষ, কি করে জড় পদার্থ, মানুষ, ওজনওয়ালা জিনিস, মাধ্যাকর্ষণ শক্তি পাড়ি দিয়ে তারপরে মহাশূন্য পাড়ি দিয়ে আরশে আজিমে গেল, এটা ছিল বিশ্ববাসীদের জন্য সবচেয়ে বড় আশ্চর্যের বিষয়। কিন্তু বিজ্ঞানের আবিষ্কার হতে হতে যখন রকেট যেতে লাগলো মহাশূন্য পাড়ি দিয়ে, মাধ্যাকর্ষণ শক্তি পাড়ি দিয়ে, তখন তারা বুঝতে পেরেছে, মাথায় ঢুকেছে যে আমরা সাধারণ মানুষ হইয়া
আমরা যদি এ ধরনের টনকে টন ওজনের এত বড় রকেট যদি পাঠাইতে পেরে থাকি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শ্রেষ্ঠ বান্দাকে তিনি আপন দরবারে নিয়েছেন। এতে আপত্তি করার আর চিন্তা করার কোনো বিষয় না। তবে বিষয়টা রহস্যজনক থেকেই যাবে, কিয়ামত পর্যন্ত মানুষের কাছে বিস্ময়, একটা বিরাট বিস্ময় হয়ে থাকবেই। কারণ মানুষের মাথার ভেতরে এই জিনিসটা ঢুকবে না যে কি করে রাতের একটি অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত এনে ইসরা করিয়ে ওখান থেকে মেরাজ হলো, মহাশূন্য পাড়ি দিলেন, 7 আকাশ পাড়ি দিলেন, আরশে আজিমে গেলেন, আল্লাহর সঙ্গে কথাবার্তা বললেন, জান্নাত ও জাহান্নাম দেখলেন, আবার হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো, নামাজের কথাবার্তা হলো, আবার আল্লাহর সঙ্গে কথাবার্তা হলো, ইত্যাদি শেষ করে যখন ঘরে ফিরেছেন, এসে দেখেন যে দরজা থেকে বেরিয়েছিলেন সে দরজায় তখনও কাঁপন, যে উজু করে গিয়েছিলেন সে পানি তখনও গড়াচ্ছে, যে বিছানায় শোয়া থেকে উঠে গিয়েছিলেন তাও মানব পরশে বিছানা যেভাবে উষ্ণ হয় সেভাবে বিছানাটা তখনও উষ্ণ ভাব রয়ে গেছে। এটা কেমনে হইল? এটা হইল কেমনে? মানুষের মাথায় ঢুকবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা যেখানে আলোচনা করেছেন সেখানে শুরুই করেছেন এভাবে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ ইচ্ছে করলে তো আলহামদুলিল্লাহিল্লাযী আসরা বিআবদিহি বলতে পারতেন। আলহামদুলিল্লাহিল্লাযী আসরা বিআবদিহি বললে তো অসুবিধা ছিল না। সুবহানাল্লাযী বলা হলো কেন? এই জন্য বলা হয়েছে মানুষের সাধারণ মাথায়, সাধারণ মানুষের মন মস্তিষ্কের ভিতরে এত বড় ঘটনা ঢুকবে না। সেই জন্য রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা শোনো, ঘটনা তো ঘটাইছেন এমন সত্তা যিনি সুবহানা, যিনি হচ্ছেন দুর্বলতা, অক্ষমতা সব কিছু থেকে যিনি ঊর্ধ্বে, যার কোনো দুর্বলতা নাই, যার কোনো অক্ষমতা নাই, তিনি তো এই ঘটনাটা ঘটিয়ে দিয়েছেন। তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে এসেছেন, রাতের একটি অংশ। সুবহান, সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত তিনি। সুতরাং সেই মহাশক্তিমান, সর্বশক্তিমান, আকাশ জমিনের একচ্ছত্র মালিক, যার কোন শব্দে সব হয়ে যায়, যার কোন শব্দে সব প্রলয় হয়ে যায়, যিনি রাতকে দিন বানান, যিনি মুর্দাকে জিন্দা করেন, জিন্দাকে মৃত্যু করেন, যিনি সাগরকে নগর বানান, যিনি নগরকে সাগর বানান, যিনি পথের মানুষ ধরে দেশের মালিক বানান, আবার অসন্তুষ্ট হলে জেলখানায় ঢুকান, ফাঁসির মঞ্চে ঝুলান, যিনি আমিরকে ফকির করেন, ফকিরকে আমির বানান, এই যে প্রচন্ড ক্ষমতার মালিক, সে আল্লাহ রাব্বুল আলামিনই এই গণনাটা ঘটিয়েছেন। সুতরাং আজও সেই পবিত্র মেরাজের রাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পেয়েছিলেন সেই মেরাজ থেকে, সেটি আমি আজকে আলোচনা করব না। সেদিন গত বছর এই দিনে তা আলোচনা করা হয়ে গেছে। আজকে যে কথাগুলি বলবো সেটা হচ্ছে ঈমান বিল্লাহ, আখিরাতের উপর ঈমান, কিতাব এবং মালাইকার উপর ঈমান এবং নবীদের উপর ঈমান, এই কথাগুলি আমরা বলে ছেড়েছি। এখন যেখান থেকে আলোচনা হবে সেটা হচ্ছে وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء
الضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون আল্লাহ পাকের প্রেমে উদ্বুদ্ধ হয়ে যারা নিজের প্রাণ প্রিয় সম্পদকে, ধনকে, সম্পদকে যারা এতিম, মিসকিন, নিকটবর্তী আত্মীয় স্বজন, প্রবাসী, পথচারী, সাইল, কৃতদাসের মুক্তির জন্যে যারা দান করে, প্রিয় ধন সম্পদ যারা আল্লাহর রাস্তায় এভাবে দান করে দেয়, নামাজকে প্রতিষ্ঠা করে, যাকাতকে আদায় করে, ওয়াদাকে পালন করে, আর বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করে, এরাই হচ্ছে সত্যাশ্রিত, এটাই হচ্ছে তাদের দাবিতে সত্যবাদী, ইমানের দাবিতে এরা হচ্ছে সত্যবাদী, আর এরাই হচ্ছে মুত্তাকি। আজকে আমি আপনাদের সামনে যে আলোচনাটা করব সেটা হচ্ছে এই ব্যাপারটি। আল্লাহ পাকের মহব্বতে উদ্বুদ্ধ হয়ে যারা এতিম এবং মিসকিনকে যারা দান করে, আত্মীয় স্বজন, গরিব আত্মীয় স্বজন, অসহায় প্রতিবেশী, পথচারী, এদের জন্য যারা সাহায্য করে। কারণ হচ্ছে ইসলাম তো শুধু নামাজ রোজার কথাই বলেনি, ইসলাম মানুষের জীবনের সকল দুঃখ দুর্দশার দিকে লক্ষ্য রেখেছে। যারা বোঝে না তারা ইসলামকে শুধুমাত্র একটি ধর্ম মনে করে, আর ইসলামের যে অর্থনীতি আছে, সমাজনীতি আছে, এটা তারা বুঝতে পারে না। মাছের যেমন পচন ক্রিয়া শুরু হয় তার মাথা থেকে, সমাজের পচন শুরু হয় তেমন রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজ নেতৃবৃন্দ এবং এক শ্রেণীর বুদ্ধিজীবীদের মাথা থেকে, তাদের থেকেই সমাজে পচন ক্রিয়া শুরু হয়ে যায়। এই শ্রেণীর লোকদের দাবি হলো ধর্ম আর অর্থনীতি সম্পূর্ণ দুই প্রান্তিক দিকে বাস করে। ধর্ম এক জিনিস আর অর্থনীতি হচ্ছে আর এক জিনিস, রাজনীতি হচ্ছে ভিন্ন জিনিস। তারা জানে না যে ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। আল্লাহ পাক বলছেন এই কোরআনকে যারা অনুসরণ করবে তাদের তো খাওয়া পড়ার অভাব হওয়ার কথা না। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ পাক বলেন এই কোরআনের অনুসরণ যারা করবে, এই কোরআনের আইন যারা মেনে চলবে, কোরআনকে মেনে যারা চলবে, এর শাসন যারা মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম, ওদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের জন্য কোনো চিন্তাও নাই। কিসের ভয় নাই? যেই সমাজে কোরআনের আইন চালু হয়ে যাবে, ওই সমাজের ভিতরে চুরির ভয়, ডাকাতির ভয়, জেনার ভয়, হত্যার ভয়, ধর্ষণের ভয়, লাঞ্ছনার ভয়, গঞ্জনার ভয়, কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, ওই সমাজের মানুষের মনে কোনো চিন্তাও থাকবে না। কিসের চিন্তা থাকবে না? যেই সমাজে কোরআন চালু হয়ে যাবে, কোরআনের আইন দিয়ে সমাজ পরিচালিত হবে, ওই সমাজের মানুষের খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের কোনো চিন্তা থাকবে না। ইসলামী সমাজ তার গ্যারান্টি দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাকের ওয়াদা। কার ওয়াদা? জোরে কোন তো? আল্লাহ পাক। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ পাকের ওয়াদা। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আল্লাহর ওয়াদা বিশ্বাস হয় না। ওই যে প্রথম দিন বলেছিলাম যে ওয়াদার মৌসুম এসে গেছে, ওয়াদার এক বিরাট মৌসুম এসে গেছে। এখন থেকে যত জনসভা হবে শুনতে পারবেন শুধু ওয়াদা আর ওয়াদা। এই সব ওয়াদাগুলি মানুষেরা বিশ্বাস করে, কিন্তু আল্লাহ পাকের ওয়াদা মুসলমান হওয়া সত্ত্বেও মগজে ঢোকে না, মনের মধ্যে বিশ্বাস স্থাপন করতে পারে না। আল্লাহ পাক বলছেন কোরআনকে মানো, কোরআনকে মেনে চলো,
তাহলে সমাজ সুন্দর হবে, ভয় থাকবে না, চিন্তা থাকবে না। এই পৃথিবীতে প্রথম দিন থেকেই পৃথিবীতে দুইটা শ্রেণী চলে এসেছে। এই পৃথিবীতে একটা হচ্ছে ধনী আর একটা হচ্ছে দরিদ্র। ধনী আর গরিব আবহমান কাল থেকে এই দুই শ্রেণী চলে আসছে। আদিকাল থেকেই মানুষ এই দুই শ্রেণীর ভিতরে সমতা সৃষ্টির জন্য প্রচেষ্টা চালিয়েছে। দার্শনিকরা চালিয়েছে, বিজ্ঞানীরা চালিয়েছে, এবং এক একজন এক এক ধরনের মতবাদ দিয়ে এই দুই প্রান্তিক অবস্থা থেকে একই সমান্তরালে আনার জন্য চেষ্টা আর কম করেনি। সমাজতন্ত্র পৃথিবীকে কিচ্ছু দিতে না পেরে নিজের দেশেই আত্মহত্যা করলো। এরপরে আবার বাঁচার জন্য মুক্তবাজার অর্থনীতির নামে সমাজতন্ত্রীরা আবার সেই পুঁজিবাদের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা চালাচ্ছে। পৃথিবী সাক্ষী, দুনিয়া সাক্ষী, মানুষের তৈরি করা মতবাদ দিয়া পৃথিবীতে কোথাও স্থায়ী কোনো শান্তি আসে নাই। এ কথাটা কি মিথ্যা না সত্য? এ কথা মিথ্যা না সত্য? সুতরাং এই পৃথিবীর বুকে না সমাজবাদ দিয়ে শান্তি হবে, না পুঁজিবাদ দিয়ে শান্তি হবে। পৃথিবীর বুকে শান্তি হতে পারে কেবলমাত্র নবীদের পরিকল্পনার মাধ্যমে। কারণ দার্শনিক বিজ্ঞানীরা যা বলেছেন, পরিকল্পনা দিয়েছেন, সব তাদের মন মস্তিষ্ক প্রসূত। আর আম্বিয়া আলাইহিমুস সালাম যে পরিকল্পনা দিয়েছেন, সব আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া। নবীদের পরিকল্পনা কার? জোরে চিল্লায় কোন কার?